ইরানের শত শত বছর সকলেই জানি যে ইসলামের ইতিহাস প্রমাণ করে যে 1935 সাল পর্যন্ত ইরানকে পারস্য হিসাবে বিশ্ববাসী ছিল। বর্তমানে ইরান পারস্য হিসাবে 1935 সাল সেই পারস্যের সেই মুক্তি পূজায় যারা তাদের একটি মুক্তি মণ্ডপ ছিল শিখাবাদের বাল সেই আগুনের পূজা। পৃথিবীতে মানুষ বহু কিছু পূজা করে, আমরা জানি না কত কিছু পূজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নাম কদম মোবারক দুনিয়াতে রাখলেন, সাথে সাথে সেই মুক্তি মণ্ডপ অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে নিভে গেল। সুবহানাল্লাহ। এখনো না কার্যক্রম কি হয়নি, শুরু হয়নি, মাত্র দুনিয়াতে কত রাখলেন। এবং পারস্য সম্রাটের যে রাজকীয় ভবন ছিল সেটা হঠাৎ করে ভূকম্পের মতো নড়াচড়া করতে লাগলো। হঠাৎ করে সেখান থেকে 12টি ইট খসে পড়ে গেল এই শক্তিশালী ভবন থেকে। আমরা সকলে বিরত। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল সত্য এসেছে, মিথ্যা বিদূরিত হয়েছে। এইভাবেই মিথ্যা এক সময় সত্যের পাওয়ারে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা সকলে বিরত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহানবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যার সৃষ্টির তুলনাই হয় না। আছে কোনো তুলনা? কোনো মেসাল আছে বলে? পৃথিবীতে তা সানি আছে, বিকল্প আছে, দ্বিতীয় আছে, সেকেন্ড আছে। আল্লাহর সৃষ্টির মধ্যে সেকেন্ড নবীর শানে তুলনা করা যায় এই জাতীয় কিছু আছে? আর সেই কথাই বলেছেন শায়রুর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি হাসান বিন সাবিত তিনি বলেছেন রিক্ত আল্লাহ লিআইবি জানাতাকা ওয়াদুরিকা মান তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে এত নিখুঁত করে, এত ত্রুটিমুক্ত করে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে যেন বলে বলছে আপনি যেটা যেভাবে চেয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন হুবহু সেটা সেভাবে দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন লিসানু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে, এত নিখুঁত করে সৃষ্টি করেছে পৃথিবীর কোন রকমই মা আমেনা যেভাবে আপনাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন মা আমেনার মাধ্যমে, পৃথিবীর কোন নারী এই জাতীয় সত্তা সৃষ্ট করা করতে পারেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে, আপনার নবীকে এত সুন্দর করে, এত নিখুঁত করে বানিয়েছেন যার ফলশ্রুতিতে দেখা যায় কবি কত সুন্দর করে বলেছেন তেরি সূরা তেরি সিরা তেরি নকশা তেরি জাওয়া তাবাসসুম বলতে গো বান্দা নওয়াজি সন্ধ্যা ফেরশাদি। তাবাসসুম বলতে গো বান্দা নওয়াজি সন্ধ্যা ফেরশাদি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সূরত আকৃতি এত সুন্দর, আপনার স্বভাব চরিত্র এত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর এবং মানুষের সাথে দয়া পরবশ হয়ে সুন্দর ভাষায়, শালীন ভাষায় যেভাবে আপনি কথা বলেন, আপনার হাঁটা চলা, আপনার আগমন এত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনার এই সৌন্দর্য দেখে আবু বকর, ওমর, উসমান, আলী থেকে আরম্ভ করে সোয়া লক্ষ সাহাবা আপনার লোকের জীবন কুরবান দিতে উৎসর্গ হয়ে গেছে। আমরা সুবহানাল্লাহ। এত নিখুঁত করে আমার আল্লাহ তাকে বানিয়েছে। আমাদের জাতীয় কবি সুন্দর করে বলেছে
তোরা দেখে যাবে না মায়ের কোলে, তোরা দেখে যাবে না মায়ের কোলে, মধুপূর্ণি মারি সেতা চাঁদ দুলে, মধুপূর্ণি মারি সেতা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি বলে, তোরা দেখে যাবে না মায়ের কোলে, তোরা দেখে যাবে না মায়ের কোলে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আমাদের জাতীয় কবিকে আপনি জান্নাতুল ফেরদাউসের আল্লাহ মাকাম নসিব করেন। আপনারা সকল বলি আমিন। আরেকজন কবি আরো কত সুন্দর করে বলেছেন, তুমি সৃষ্টির সেরা নবী সামনে বলা, তুমি সৃষ্টির সেরা নবী কামনে বলা, তোমার হেদায়েতের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামনে বলা। সুবহানাল্লাহ। যেদিন সম্বনে বলিবে, যেদিন নবীরা বলিবে ইয়া নাফসি নাফসি, সেদিন উম্মতের কান্ডারি মদিনা বলা, সেদিন উম্মতের কান্ডারি মদিনা বলা। রব্বি হাবলি উম্মতি, তিনি কি বলবেন বলেন? আর নবীরা কি বলবেন? ইয়া নাফসি, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও। আর তিনি বলবেন কি? রব্বি হাবলি। সুবহানাল্লাহ বলে। কি নবী পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন নবীর শাহাদাতে, নবীর রিসালাতের উপর থেকে আমরা যাতে শতভাগ নবীকে, নবীর আনুগত্য করতে হবে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সকলে বলি আমিন।